আসসালামু আলাইকুম। এই তো নতুন আরেকটি সকাল, নতুন আরেকটি দিন, নতুন আরেকটি ভিডিও। আজকে সকালে ঘুম থেকে উঠতে প্রায় এখন আমার সকাল ১০টা বেজে গেছে। ১০টা বাজে ঘুম থেকে উঠে আমি ১ম এ নিজের বিছানাটা গুছিয়ে এসে দেখি মেয়ের বিছানার এই অবস্থা। এই তো বড় হচ্ছে, এখন আর কাজ করতে চায় না, নিজের বিছানাটা নিজে গুছাতে চায় না। আমিও কিছু তত বলি না, কারণ দেখা যায় সপ্তাহে ৩ থেকে ৪ দিন সে নিজের কাজগুলো নিজেই করে। তো যে একদিন আমি বাসায় থাকি কিংবা যে ১ থেকে ২ দিন আমি বাসায় থাকি কিংবা আমার হচ্ছে ইভিনিং শিফট থাকে, সে চায় তার বিছানাটা আমি গুছিয়ে দেই, তার রুমটা আমি গুছিয়ে দিই। ঠিক আছে, এতটুকু চাওয়া তো মেনে নেওয়াই যায়। এই তো তার বিছানা গুছিয়ে দিলাম, তার ড্রেসিং টেবিলটাও খুব অপরিষ্কার ছিল, ক্লিন করে দিলাম। আর বলেছি পড়ার টেবিলটা নিজে, নিজে গুছিয়ে নাও। কারণ এতটুকু তো নিজে করতে হবে। এই তো তারপর হচ্ছে আমরা মা-মেয়ে মিলে হচ্ছে নাস্তা করব। নাস্তা শেষে আমরা শেষ করে আমরা হচ্ছে রান্নাবান্নায় চলে যাব। এই তো ঝটপট নাস্তা করে নিয়েছিলাম। তারপর আমি ভাবলাম যে আজকে যেহেতু আমার আবার ইভিনিংয়ে কাজ আছে, তো আমি বেশ কিছু রান্না করব না। আমি এইজন্য ১ম এই ভাতটা বসিয়ে দিলাম। ভাতের পানিটা বসিয়ে দিয়ে চালটা ধুয়ে নিচ্ছি। আ চালটা ধুয়ে দিয়ে তারপর চিন্তা করব যে কি করা যায়। তো চালটা ধুতে, ধুতে ভাবছিলাম যে ফ্রিজে বেশ কিছু আগের তরকারি রয়েছে। তো আজকে এগুলোই খেয়ে ফ্রিজটা হচ্ছে খালি করে নিই। তারপরে হচ্ছে নতুন কিছু রান্না যদি সময় পাই তাহলে করব। এই তো চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। তো হচ্ছে আরেকটা কথা, যখন কেউ হচ্ছে আপনার আগে থেকে আ পানিটা গরম দিবেন ভাত রান্না করার জন্য। তো চালটা দেওয়ার পর একটু নেড়ে দিবেন। না হলে কিন্তু চালটা নিচে লেগে যায়। এটা আমার ১ম খুব হতো। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, গতকাল রাতে আমি একটা কেক বানিয়েছিলাম। তো কেকটা এখনও কাটা হয়নি। বানানোর পর কেকটা আমি সুন্দর করে র‍্যাপ করে রেখেছি যাতে কেকের ভিতরে সফট থাকে। যদি আপনারা হচ্ছে র‍্যাপ করে না রাখেন কিংবা কিছুতে কোনো বক্সে না রাখেন, তাহলে কেকটা আমার কাছে মনে হয় যে একটু হার্ড হয়ে যায়। কেকের সফটনেসটা আর থাকে না। তো আমি সব পাশ থেকে একটু করে কেকটা হচ্ছে উঠিয়ে নিচ্ছিলাম যাতে কেকটা সহজেই বের হয়ে আসে। এই তো তারপরে যেই আমি হচ্ছে যে পেপারটা ইউজ করেছিলাম ওটা হচ্ছে খুলে আমি কেকটা এখন সুন্দর করে কেটে নিব পিস, পিস করে। কারণ আমি যদি কেকটা কেটে না দিয়ে যাই, দেখা যাবে যে কেকটা আর খাওয়া হচ্ছে না। এজন্য আমি কেকটা আ সুন্দর করে কেটে নিচ্ছি। আজকের কেকটা আমার কাছে মনে হয়েছে যে একটু মানে আরেকটু হচ্ছে একটু হার্ড হয়ে গেছে। আরেকটু সফট থাকা দরকার ছিল। উম এই তো মনের মতো হয়নি। এই তো পুরোটা কেটে আমি একটা হচ্ছে আ বক্সে ভরে রাখছি যাতে যে কারোই প্রয়োজন পড়লে সে খেতে পারে। আর যেহেতু আমি থাকবো না, তো আমি এগুলো সামনেই রাখি। যেহেতু আ থাকি না বাসায়, নিজের পছন্দ মতো করে যাতে সামনেই পায় আর খেতে পারে। এই তো এতটুকু কাজ করতে, করতে আমার ভাতটা ফুটে আসছে। মানে ভাতটা বলক আসতেছে। এখন চুলাটা একটু কমিয়ে দিয়ে তো ফ্রিজটা খুলে দেখলাম যে ডাল আছে। তো ডালটা গরম করে নিচ্ছি। আর সাথে হচ্ছে একটু হাঁসের মাংস ফ্রিজে ছিল আগের, সেটাও আমি বের করে রেখেছি। হাঁসের মাংসটা গরম করে নিব। তো এগুলো করতে, করতে ভাবলাম যে আর কি করা যায়? তো আ একটু মাছ নামিয়ে রেখেছিলাম। মাছটা হচ্ছে সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে চিন্তা করছি মাছটা কিভাবে রান্না করা যায়। যেহেতু ডালটা ফ্রিজে ছিল, এজন্য ডালটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপর এই যে হাঁসের মাংসটাও বসিয়ে দিয়েছি ভালো করে গরম করার জন্য। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে গরম করতে হবে। কারণ ফ্রিজের জিনিস ভালো করে গরম না করলে খাওয়া যায় না। এখানে আমি সরপুঁটি মাছ নিয়েছি একটা। সরপুঁটি মাছটা সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে মসলা মাখিয়ে রেখেছি। এখন ভাবছি যে মাছটা দিয়ে আমি আজকে বড়ুই দিয়ে রান্না করব। মাছ দিয়ে বড়ুইয়ের ঝোল খুব মজা লাগে আমার কাছে খেতে। আমি আগেরবার শীতে ১ম খেয়েছিলাম। তো এবার গতকালকে যেহেতু একটু বড়ি আনা হয়েছিল, আমি সেটা দিয়ে ট্রাই করব।
তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপরে আমি মাছগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। মাছগুলো একটু উল্টে দিয়ে এরপর আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি জাস্ট বড়িগুলো কাটিনি, ধুয়ে দিয়ে দিচ্ছি, কারণ বড়িগুলো যখন আমি এখানে ভালো করে কষাবো তখন বড়িগুলো এমনিই ফেটে যাবে, আর বড়িগুলো কিন্তু দেখতে বেশ বড় বড় হয়ে যাবে। কিন্তু বেশ কিছুক্ষণ আমি কষানোর পর বড়িটা আমি এর মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি। অবশ্যই আমি যখনই কোনো টক জাতীয় কিছু রান্না করি তখন আমি ঝোলটা নর্মাল পানি ইউজ করি না, আমি অন্য কিছু ইউজ করি, সেটা আমার একটা ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। বড়িগুলো ফুলে মনে হচ্ছে এটা রসগোল্লার মতো বড় বড় হয়ে গিয়েছে, হালকা করে ফেটেছে। অ্যান্ড বড়ির থেকে যে বড়ির যেটা নিজস্ব স্মেল আছে সেই স্মেলটা এই পুরো তরকারিটা থেকে আসতেছে, অ্যান্ড খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তারপরে তো আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার রান্না অলমোস্ট শেষ। ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নেড়ে কিছুক্ষণ একটু ঢেকে রাখবো, তারপর আমি সুন্দর করে বেড়ে নিব। এটা অ্যাকচুয়ালি আমার মায়ের খুব পছন্দ। আমার মা আমার হাতের কোনো কিছুই খুব বেশি পছন্দ করে না, সত্যি কথা বলতে। সে শুধু এই মাছের টকটা কিংবা মাছের টক জাতীয় কিছুই আমার কাছ থেকে খেতে চায়। এই তো রান্নাবান্না শেষ করে আমি আবার বের হয়ে গিয়েছি অফিসের জন্য। শেষ করে আমি একটু গোছলও করেছিলাম, একটু খেয়েছি, তারপর বের হয়ে গিয়েছি অফিসের জন্য। কারণ যখন ইভিনিং শিফট থাকে তখন আসলে কিভাবে যে 2টা বেজে যায় আমি বলতে পারি না। মানে ঘড়ির কাঁটা বোধহয় দৌড়ায়। আমি এর সাথে পেরে উঠি না অ্যাকচুয়ালি। যেতে যেতে হঠাৎ করে দেখি চোখের সামনে একটা ঘোড়া। তো ভাবলাম তাড়াতাড়ি একটু ক্যাপচার করে নিই। আমি নর্মালি ঢাকার পথে ঘোড়ার গাড়ি দেখেছি, কিন্তু কখনো এভাবে ঘোড়া দৌড়াতে দেখিনি। দেখে খুবই ভালো লাগলো। এই যে দেখতে পাচ্ছেন আমরা আবার গাড়িটা নিয়ে স্লো করে যাচ্ছি ঘোড়াটার পিছু পিছু। এই তো অফিসে চলে এসেছি। অফিসে এসে দেখলাম আজকে আমাদের এক দাদার বার্থডে। তো আমরা যেহেতু একসাথে কাজ করি, 8টা ঘন্টা একসাথে থাকি, তো আমরা নিজের একটা পরিবারের মতোই বলা যায়। তো পরিবার বলা যায় বলা যাবে না, কারণ আমাদের নিজেদেরকে সবাইকে পরিবারই ভাবি, না হলে আমরা একসাথে থাকতে পারবো না, কাজ করতে পারবো না। এই তো আমাদের পক্ষ থেকে দাদার জন্য ছোট্ট একটু আয়োজন। দাদাকে আমরা দুষ্টুমি করে এই নামে ডাকি। তো তারপরে খাওয়া দাওয়া, আর এরপরে সব শেষে আছে ছোট্ট একটু আয়োজন। আমার হারমোনিয়াম বাজানো মেয়ে যখন পিয়ানো বাজায় তার একটা প্রকাশ। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।